আমাদের আজকে মর্নিং এ শিলং ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা, তাই সকাল সকাল রেডিও হয়ে যাচ্ছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা এতদিন শিলংয়ে ছিলাম আর শিলংটাই এক্সপ্লোর করিনি। সকাল সকাল পুলিশ বাজারে দাঁড়িয়ে রাস্তার ধারে চা আর কেক খেলাম। ভাবলাম স্ট্রিট ফুড বা সকালে ব্রেকফাস্টে যা পাবো এখানেই পাবো। একদম ক্যালেন্ডারের মধ্যে যে প্রিন্ট করা থাকে ফটোস গুলো একদম ওটার মতো লাগছে। ঢোকার সময় এন্ট্রির দিকটাতে বলছিলাম পিকচারাস্ক লাগছে, এটা তো আরো বেশি পিকচারাস্ক লাগছে। শিলং পর্ব এইটুকুই, আর শিলং পর্বের সাথে সাথে আমাদের মেঘালয়ের পর্ব এখানে ইতি। সরুসজা স্টেডিয়াম পার করে জাস্ট একটু এগিয়ে এসে লখরা দিকে টার্ন নেবো। কার সাথে দেখা হলো? সবাই খাওয়া দাওয়া করে কোনো রেস্ট নেই, ঘুরতে বেরিয়ে যাওয়া। ফ্যান্সি বাজারে সেই বিখ্যাত পাপড়ি চাট। এখান থেকে এখন মা আর মাইমুনি যাবে বাড়িতে, আমি বনু আর রিনি আমরা যাচ্ছি হলো রাহুলের বাড়িতে। রাহুল আর বন্দিতা আমাদের বাড়িতে এসেছিল ব্যাঙ্গালোরে, যদি তোমাদের মনে থাকে। তুমি কটার সময় ও হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। দুর্গাপূজার অসুর নে আরেকটু। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আজকে আমাদের থার্ড ডে ইন শিলং। অ্যাকচুয়ালি থার্ড বলা যায় না, আজকেরটা বলতে পারো ফোর্থ আর লাস্ট ডে। আমাদের আজকে মর্নিংয়ে শিলং ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা, তাই সকাল সকাল রেডিও হয়ে যাচ্ছি আর খাচ্ছি হচ্ছে এক কাপ কফি। একটা ফুল কাপ কফি বানালাম আমি। তো হোটেলে তো মোটামুটি সমস্ত কিছু থাকেই, ডেয়ারি হোয়াইটনার্স, ইনস্ট্যান্ট কফি পাউডার, আর আজকাল কেটলিটাও ভেরি মাচ অ্যাভেলেবল। তো সব এগুলো রেডি করে খাচ্ছি। আর বাইরের ওয়েদারটা দেখো, আজকে একটু দেরি করে বেরোবো বলে সুন্দর এখানে সানরাইজ আর ভালো একটা রোদের আভা দেখতে পাওয়া যাচ্ছে, তাতে না শহরটা আরও বেশি সুন্দর লাগছে। অন্যদিন কি হচ্ছে, এভরিডে আমরা আর্লি মর্নিং বেরিয়ে যাচ্ছি, পুরোটা ফগে ঢাকা থাকছে, আর রাতে যখন ঢুকছি তখন এতটাই অন্ধকার হয়ে যাচ্ছে যে এই জায়গার যে এত সুন্দর বিউটিগুলো আছে সেগুলো দেখা যায় না। পাহাড়ের বাড়ি আমরা সবসময় জানি খুব সুন্দর কালারফুল হয়, সুন্দর চাল দেওয়া থাকে, এই যে রেড কালার দিয়ে, এত ভালো লাগছে দেখতে। এখানেই বসে বসে মনে হচ্ছে অনেকটা সময় কাটিয়ে নিই, কিন্তু আমাদের কাছে বেশি সময় নেই। কিছু কিছু প্ল্যানস আছে আজকে আমরা ফিরে যাচ্ছি গৌহাটি। ওই পথে আমাদের এখন রওনা হতে হবে, তাই অনেক কাজ আছে, সেগুলো সব এখন কমপ্লিট করে নেব। তো আজকে আমাদের শিলং থেকে বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা এতদিন শিলংয়ে ছিলাম আর শিলংটাই এক্সপ্লোর করিনি। তাই ভাবলাম বেরিয়ে যাওয়ার আগে আজকে সকালটা একটু শিলংটা এক্সপ্লোর করি। যাবো হলো ওয়ার্ডস লেক, কিন্তু যাওয়ার আগে আমাকে কেটে দিলে তুমি। এই কি না, গাড়ি আসছিল, যাও। গাড়িটা আমার হাত কেটে দিত। তো যাওয়ার আগে আমরা মানে বেসিক্যালি ওয়ার্ডস লেকে যাওয়ার আগে আমরা এখন আগে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে তারপরে ওয়ার্ডস লেক যাবো, কারণ ওয়ার্ডস লেক এমনি তো 8:30 খুলবে, আর এখন বাজে 8টা, আধা ঘন্টা সময় হাতে আছে। আর ওয়ার্ডস লেক আমাদের এখান থেকে হার্ডলি 300 মিটার, তো হেঁটেই যাবো আমরা। হেঁটে আজকে শিলং এক্সপ্লোর করবো। থ্যাংক ইউ। আর কিছু খাবে? এখানে কি আছে? गरम है समोसा पकौड़ी না না, কেক দাও। केक সমোসা খাবে নাকি সকাল সকাল? না गरम है अभी क्या है এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে। এখন আমরা পুলিশ বাজারে দাঁড়িয়ে গেছিলাম ওয়ার্ডস লেকের দিকে, ওখানেই ভেবেছিলাম ব্রেকফাস্ট করবো, কিন্তু সেখানে এখন সবই বন্ধ, ওদিকে আর রেস্টুরেন্টও বেশি নেই। তো আবার পুলিশ বাজারের দিকে হেঁটে আসলাম। সকাল সকাল পুলিশ বাজারে দাঁড়িয়ে রাস্তার ধারে চা আর কেক খেলাম। 10 টাকা করে চা, 10 টাকা করে কেক খেয়ে এখন ব্রেকফাস্টের জায়গা খুঁজতে হবে। একটু প্যারের দানাটা ফেলে নিলাম আর কি। হ্যাঁ, এদিকে যাবো কি। চলে এসেছি আমরা জেল রোডে। ভাবলাম স্ট্রিট ফুড বা সকালে ব্রেকফাস্টে যা পাবো এখানেই পাবো। প্রচুর আছে, ওইটার জন্য এসেছিলাম। আর এখানে সকাল সকাল মোমো পাওয়া যাচ্ছে, মানে আর কি চাই। চলো, অনেক কিছু পাওয়া যাচ্ছে, মোমো, ভাত, রুটি, পুরি, লোকাল মানে লোকাল ডিম খাওয়া দাওয়া পাওয়া omelette। যাচ্ছে, সবাই বাড়ি থেকে বানিয়ে নিয়ে। হ্যাঁ, তুমি মোমো কই দেখলে? ও, আমি হচ্ছে মোমোই, সব ভাত খাচ্ছে। না না, মোমো নেই। ওই যে মোমোর ডাব্বার মতো দেখলাম, তারপরে আছে হয়তো, দেখি কি পাওয়া যায় এখানে সকাল সকাল। ডিম পাউরুটি,
আজকের ব্রেকফাস্ট শুরু করছি পুরি তরকারি দিয়েই। ভাবলাম একটু রোড সাইডেই খাই, হোটেলে বসে তো সবসময় খাই। আর আরও একটা জিনিস হচ্ছে ব্যাপার, এখানে রেস্টুরেন্ট যেগুলো খুঁজলাম, রেস্টুরেন্টগুলো দেখি সব 10টার থেকে খুলবে। তার আগে কি লোকজন মনে হয় এগুলোই ব্রেকফাস্ট করে। তা অসুবিধা নেই, খুবই ভালো সুন্দর সুস্বাদু খাবার। একটু খেয়ে দেখলাম তাই বললাম। সাথে ডিম সিদ্ধ, হ্যাঁ ডিম সিদ্ধও নিয়েছি। খুব সুন্দর ব্রেকফাস্ট করলাম আমরা। আর এখন শিলংয়ের রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি পুলিশ বাজারের জাস্ট অপোজিটের রাস্তাটা দিয়ে। আর এই যে পিছনে গেটটা, সরি ইন্টারাপ্ট করছি, কিন্তু হেঁটে হেঁটে ঘুরতে রিনি আর আমি দুজনেই পছন্দ করি। আমার তো ভীষণ ভালো লাগে এরকম পাহাড়ের রাস্তা দিয়ে হাঁটতে, আমি আগের দিনও বলেছি। আর এরকম পিছনের গেটটা প্রতিদিন এখানে লাইট দেওয়া দেখেছি, আজকে সকাল সকাল দেখতে পারে। তবে হ্যাঁ, এই সময় যা রোদ চড়চড় করে উঠে গেছে না, প্রচণ্ড গরমও লাগছে। মানে আমি জাস্ট একটা কোট পরেছি আর কিছু পরিনি, তাতেই আমার গরম লাগছে প্রচন্ড। এখন হঠাৎ করে খুব মারাত্মক গরম হয়ে গেল। ওয়ার্ডস লেকের সামনে এখন দাঁড়িয়ে আছে। এটা খুলে গেছে লেক, এখন 8:30 নাগাদ ওপেন হয়ে যায়। তবে জগার্সদের জন্য কিন্তু 5টা থেকে 9টা অবধি ওপেন থাকে। আর আমরা বোধহয় বোটিং করব না, হ্যাঁ আছে বোটিং, দেখো তো আমিও দেখছি। তবে এমনি এন্ট্রি ফি 20 রুপিস করে, বোটিং তো আমি দেখছি না, দেখতে হবে, জিজ্ঞাসা করতে হবে। তো এখানে আমরা কিন্তু সকাল সকাল চলে এসেছি, ফার্স্ট ভিজিটার্স। সবখানেই তাই হচ্ছে, সকাল সকাল। আর এক ধাপেই বাস পৌঁছে গেলাম ওয়ার্ডস লেকে। একদম ক্যালেন্ডারের মধ্যে যে প্রিন্ট করা থাকে ফটোসগুলো, একদম ওটার মতো লাগছে। দের ইজ এ রিজন যে শিলংকে স্কটল্যান্ড অফ দ্য ইস্ট বলা হয়, তোমরাও এগ্রি করবে। এই শহরের মাঝে এটুকু জায়গাটা কিন্তু কি সুন্দর। আসো আসো, উপরে দাঁড়িয়ে থাকবে, ওখান থেকেই দেখতে ভালো লাগছে। হ্যাঁ আসেন, নিচে আসেন। আরে ওখানে কেন তুলবো, এদিকে না, তোমাকে ব্যাকগ্রাউন্ড, এটাকে ব্যাকগ্রাউন্ড রেখে তুলবো। হ্যাঁ আসেন। কি ভালো লাগছে না, সকাল সকাল আসার মজাটা হচ্ছে যে ভীষণ ফাঁকা ফাঁকা আর অনেক সুন্দর। হ্যাঁ, আর অনেক সুন্দর সুন্দর ফটো তোলা যাবে, যেখানে ব্যাকগ্রাউন্ডে অনেক লোকজন থাকবে না, যেটা সবসময় টুরিস্ট স্পটে গিয়ে হয় আমাদের। ওয়াও, কি ভালো, জলটা পুরো ব্লু লাগছে জানো তো ক্যামেরাতে। এই লেক জুড়ে সিনারিটা এত সুন্দর, কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। এগুলো না নিজের এসে এক্সপিরিয়েন্স করতে হবে তোমাদের। তাও যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আস্তে আস্তে তোমাদের রাস্তাতে বলছিলাম এত রোদ উঠে গেছে যে গরমে একদম ঝলসে যাচ্ছে। আর এখানে এত প্লেজেন্ট ওয়েদার হয়ে গেছে, রোদের তাপটা যেন অটোমেটিক্যালি কেউ কমিয়ে দিয়েছে। অনেকে জগিং করছে, অনেকে মেডিটেশন করছে, অনেকে জাস্ট ঘুরতে এসেছে, এমনি এমনি হাঁটছে। হ্যাঁ, খুব সুন্দর বাগান করেছে। চলো আমরা একটু ঝটপট ঘুরে নিই। কোথায় বসবে? ওই বেঞ্চগুলো, এখানে বসারও দেখো, এই যে এখানে একটা টিলার মতো আছে, এখানে বসার জায়গা, মানে সব মিলিয়ে এত সুন্দর জায়গাটা। এখানে বোটিংও হয়, তো দেখি বোটিংটা একটু খুঁজে বের করি কোন সাইডে। 1891-এ স্যার উইলিয়াম ওয়ার্ড চিফ কমিশনার হিসাবে অ্যাপয়েন্ট করা হলো আসামের। আর তখন উনি এটা কমিশন করলো, এটার পুরো আশেপাশে এই গ্রাউন্ডসগুলোকে সুন্দর করতে, এটার মধ্যে একটা পুল বানাতে, বেসিক্যালি ব্রিজ বানাতে, যেটা ওই পাশে আছে, তোমাদের নিয়ে যাব। তখন এটাকে উদ্বোধন করা হলো 1893-তে। এটাকে এখানে উদ্বোধন করা হয়েছে, এটাকে আরও ইউরোপিয়ান ফিল দেওয়ার জন্য। আরেকজন এখানে ফটো তুলতে, আর ফটো কোনটা দেবে না দেবে মতো ঢুকে যাও, তুমি ক্যামেরার মধ্যে ঢুকে যাও। আনফর্চুনেটলি বোট হাউস আর এই ব্রিজটা দুটোই বন্ধ, আমরা ওদিকে যেতে পারছি না। তা আমাদের এখন ঘুরতে হবে এই পুরো পাশে দিয়ে। এখানে কোনো একটা কিছু ইভেন্ট, কোনো ফাংশন কিছু একটা তো হয়েছিল, খুব সাজানো গোজানো রয়েছে। আর ওই পাশটাতেও দেখছি স্টলসের মতো কিছু কিছু বানানোর আছে। তো চলো ওদিকটাতে যাই, একটা চক্কর পুরো লাগাই, তারপরে বেরিয়ে যাব। ঢোকার সময় এন্ট্রির দিকটাতে বলছিলাম পিকচারাস্ক লাগছে, এটা তো আরও বেশি পিকচারাস্ক লাগছে। এটা একদমই অপোজিট সাইডে, এন্ট্রিটা একদম ওই পাশে, আপনি একদম অপোজিট কর্নার থেকে দুটো ভিডিও করছি। আর মানে অপূর্ব দৃশ্য এখানে, আমি আর কিছু বলতেই পারছি না, আই হ্যাভ জাস্ট অস্ট্রাক। এদিকে আসো তুমি, আমি তোমাকে আরও খুঁজছি, তুমি কোথায়? গ্রিন হাউস, জানি না, এটা কিছু একটা হবে। এখান থেকে এই পাশের ভিউটা দেখো একবার। এই লেকের পার্কটাতে কিন্তু খুব ভালো একটা কোনো ইভেন্ট চলছে, উইন্টার কার্নিভালই মনে হয়, নামটা ঠিক শিওরলি বলতে পারবো না। তবে এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর, অনেক স্টলস আছে। আপাতত আমি খালি ওয়াইন, লোকাল হোমমেড ওয়াইন না এগুলো,
হোমমেড কিনা জানি না লোকাল ওয়াইনের শপ দিয়েছে, আরও অনেক কিছু স্টলস থাকবে, অফিস ওখানে একটা তৈরি হয়েছে, মানে এখানে ভালো মতো একটা মেলা এরম টাইপের কিছুটা হচ্ছে। আর এই জিনিসটা আমাদের দুজনের অ্যাটেনশন ড্র করলো বেসিক্যালি। দেখো কি সুন্দর কাঠ দিয়ে বানানো, কাঠ দিয়ে বাইক বানানো, এটা বাইক বানানো, এখানে স্কুটি বানানো পাটি দিয়ে, খুব সুন্দর। মানে না অ্যাকচুয়ালি বানানো না, এটাকে র্যাপ করা হয়েছে, বাট এটা তো বানানোই। এটা বেশি ভালো লাগছে আমার, স্কুটিটা পাটি। না, আমার তো এটা বেশি ভালো লাগছে। বোটিং এর জায়গাটা তো খুলে গেছে, একটা চান্স নিলাম, ভাবলাম বোটিং যদি একটু করা যেতে পারে। 9:30টার সময় ওপেন হয়, টাইমিংসটা তোমাদের এখানে দেখিয়ে দিই। সামারে বোটিং শুরু হয় 9:30 থেকে 5:30 পর্যন্ত, আর শীতের দিনে 9:30 থেকে 4টা পর্যন্ত। 4 সিটার বোট 30 মিনিটসের জন্য 250 রুপিস নেয়, আর বাকি রেটসগুলো এখানে দেওয়া রয়েছে। কিন্তু আচ্ছা শিকারাও আছে, শিকারার রেট আবার আলাদা, 500 রুপিস নেয়। তবে ব্যাপারটা হচ্ছে অলরেডি 9:40 বাজে, আর এখনও টিকিট কাটার লোকজন আসেনি। কি করবে, ওয়েট করবে নাকি? আমাদের তো আবার বেরোতে হবে, দেরি না হয়ে যায় ওদিকে। ওকে উইথ এনিথিং তো ঠিক আছে, টাইমটা একটু তুমি ডিসাইড করো, তোমার উপর ছেড়ে দিলাম। আচ্ছা, তো এক্সিকিউটিভ ডিসিশন নিতে হলো আমার উপরে, যখন ছেড়ে দিয়েছে উই ডিসাইডেড আমরা এখন বোটিংয়ে আর যাচ্ছি না। কারণ জিজ্ঞাসা করলাম নিচে 2-3 জন লোক আছে যারা বোটগুলো ক্লিন করছে, তারাও বললো যে সময় লাগতে পারে। কত সময় লাগবে, হ্যাঁ মানে কত সময় লাগতে পারে সেটা বলতে বলছে সময় লাগবে, তো ওইভাবে এত সময় বসতে পারবো না, আমাদের বেরোতে হবে গুয়াহাটির দিকে। তো চলো ঝটপট এখান থেকে এখন হুড়াপাড়া করে বের হই। রিনির কিছু ফটো তুলে দিতে হবে, যেটা আমার কাছে কমপ্লেন্ট আছে যে আমি ওকে এখানে ঢোকার পর ফটো তুলে দিইনি। তো ফটো তুলি অ্যান্ড উই উইল বি অন আওয়ার ওয়ে টু গুয়াহাটি। এক্সিটের মুখে এসে রিনি এখানে আটকে গেছে কিছু ফুলের ফটো তুলতে, আর সত্যি এত সুন্দর সুন্দর বিভিন্ন ফুল রয়েছে না, দেখে অবাক হয়ে যাচ্ছি আমি। শিলং পর্ব এইটুকুই, আর শিলং পর্বের সাথে সাথে আমাদের মেঘালয়ের পর্ব এখানে ইতি এইবারের জন্য। জানি না আবার কবে আসা হবেও কি হবে না। ভালো ঘুরলাম, এখন যাচ্ছি হোটেলে চেক আউট করে টাটা বাই বাই করে মেঘালয়কে ফিরে যাব। গত 3 দিনের আমাদের এই স্টেটাকে বিদায় জানিয়ে আমরা বেরোলাম এবার। একটা খুবই সুন্দর 3.5 দিনের মেঘালয়ের ট্রিপ করলাম, আবার আসার ইচ্ছা থাকলো আমাদের। তবে এখান থেকে যাচ্ছি গুয়াহাটি। কোথায় যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি রিনি জানেন আমরা গুয়াহাটিতে কোথায় যাচ্ছি। গুয়াহাটিতে আমরা যেখানে যাচ্ছি, আছে না একটু সময় দাঁড়িয়ে যাও, গিয়ে পৌঁছালে দেখতে পারবে কোথায় যাচ্ছি। শিলংয়ে আর অন্য কোথাও তো আমাদের যাওয়া হয় নাই, এখন বেরোনোর পথে ভাবলাম তোমাদের আরও একটা শিলংয়ের মোস্ট পপুলার ডেস্টিনেশনের মধ্যে একটা দেখিয়ে দিই। এটা হচ্ছে শিলং গলফ ফিল্ড বা গলফ লিঙ্ক। এখন একেবারেই শুকনো হয়ে আছে, তো এই অবস্থা। এটার উপর দিয়ে পেরিয়ে এখন আমরা রওনা। কমলা লেবু নিয়ে যাওয়ার খুব ইচ্ছা আমাদের এখান থেকে, প্রতিদিনই দেখেছি, কিন্তু খাওয়ার সময় ছিল না বলে আর নেওয়া হয়নি। 800 में 32 पीस। হ্যাঁ 800 में 32 पीस। 800 तो इतना नहीं चाहिए। इतना नहीं। ओ 16 पीस। 16 पीस में 400। আমরা গুয়াহাটি ঢুকে গেছি, এখন এটা হলো আমরা লখরার দিকে টার্ন নিচ্ছি। সরুসজা স্টেডিয়াম পার করে জাস্ট একটু এগিয়ে এসে লখরা থেকে টার্ন নেব, লাল গণেশের রাস্তা ধরবো। ব্যাঙ্গালোরের ঠান্ডার থেকে গিয়ে আমরা শিলংয়ের ঠান্ডা এক্সপিরিয়েন্স করে আসলাম, আর শিলংয়ের ঠান্ডার পর এখন গুয়াহাটিতে এসে গুয়াহাটিটা জ্বালাপুরা গরম মনে হচ্ছে। বাপরে, পুরো মোটামুটি ঠান্ডা ছিল। প্লিজ, আমরা যে বেরিয়ে আসলাম সেদিনই ছিল তো এখানে একদম মানে হালকা গরম লাগছে। এখন মনে হচ্ছে অ্যাকচুয়ালি জ্যাকেটগুলো পরে এসেছিলাম এই কারণে যে ঠিক আছে একটু গরম হবেই অবভিয়াসলি, আর ব্যাগে আর জায়গা হচ্ছিল না সত্যি কথা বলতে, কিন্তু এখন মানে গায়ে রাখা যাচ্ছে না, এতটা গরম। যাই হোক, গুয়াহাটিতে কোথায় কি কেন আর একটু পরেই জানতে পারবে। এখানে দাঁড়া রিসার্চ, হ্যাঁ আয় উঠে যা, কই আয় লোক কার সাথে দেখা হলো? গেস্ট তুই গেস্ট তো আমরা গেস্ট, তুই গেস্ট তো আমরা গেস্ট। না আমিও গাড়ি করে যাচ্ছি। চল কোথায় যাবো?
ঘরে চল, আইয়ে গান গা আমরা ঢুকি তাহলে আমার মামা বাড়িতে। সবাই ভেবেছে আমরা তো দেখাই করবো না কারোর সাথে, অনেকেই ভেবেছে না কারোর সাথে দেখা করবো না। চলো চলো, আরে না না ছেড়ে তো, মাইমনি ভারী আছে, খুব ভারী খুব ভারী। আচ্ছা দাঁড়াতে হবে আমার। হ্যাঁ তুই কর। জোকার তুমি দাও, আমি পাই না। হ্যাঁ কিচ্ছু হবে না, ঢুকে যাও। আচ্ছা হবে। নতুন বউ তো, নতুন খুলে ঢুকি। হ্যাঁ তুই ঝাড়ু দিবি এগুলো? কিচ্ছু হবে না, আমি দিয়ে দিব, কিচ্ছু হবে না। তুমি আমার দিকে কাজটা কেন? আমার দিকে তেড়ে এসছো কেন? আমি এই জন্য তো ক্যামেরাটা রেডি করছিলাম। আরে আমাকে ইয়ে করছো কেন? এটা আমার আর মায়ের মধ্যে ঘুটপিট হচ্ছে। কেউ জানতো না, দিয়ারাও জানতো না, দিয়া মাইমনিও জানতো না, কেউ জানে না। এই জন্য কালকে যে ইয়ে করেছে, কালকে ভাই ফোন করছিল, ভাই প্রথমে ফোন করেছে মা যে উঠে গেছে ট্রেনে, ওইটা খবর দাও যেন। মা ফোন করলে তো তখন তুমি ইয়ে ভাবতে, এই জন্য ভাই ফোন করে জানিয়েছে। সবার সাথে দেখা হয়ে গেছে। আমাকে ফোন করে বলছে ভাই ওরা চিনতে পারছে না, রাস্তা চিনতে পারছে না, জলদি দরজা। তুই এই জন্য 6টার সময় ফোন করেছিলি আমাকে? কে বলছে? না ও একবার বলো, ওটা আমি তোমাকে খালি একটু হিন্ট দিলাম। দিয়াই বলছিল তোমাকে। ওকে না, ও আমাকে বলে না, আমি জাস্ট তোমাকে বলছি। দিয়া আমাকে কেন? দিয়াই জানে না, দিয়ার এক সারপ্রাইজ। মানিয়া সারপ্রাইজ হবে। হ্যাঁ, কেউ জানে না। চলো অ্যানিভার্সারি গিফট। রিনি কাপড় মেলতে এসেছে, স্নান টান করে, তো তার সাথে সাথে সবাই চলে এসেছে উপরে। আরে দাঁড়া, এ হচ্ছে আমার মামা বাড়ির ছাদ, আর এটা হচ্ছে আমার মামাতো বোন। হ্যাঁ তুই আর এরকম করিস না, গালগুলি টপা টপা এসে। মিষ্টি কুমড়া একটা, দাদুর লাগানো নারকেল গাছ, এখানে 2টো নারকেল ঝুলছে। এগুলো পারা যাবে? বুনো পারা যাবে? পারা যাবে নি, উঠে পারতে লাগবে। মানে আমি উঠবো না, মানুষ টাকা নাইলে। হ্যাঁ 2টো নারকেল আছে, একটু খাই। এই আরো ওই যে ছোট ছোট ধরেছে উপরে, এখানে 2টো আছে। না থাক তাহলে, পার না, দেখ না পারিস নাকি। তুই উঠ না, তুই উঠ না। আমি পারবো না, মুখটা তো অরেঞ্জ গুটানের মতো হয়েছে তোর। আমি উঠলে নারকেল গাছ এরকম দেখা যাবে। আমাদের আজকে লাঞ্চ প্লেট সেজে গেছে, পুরো বিয়ে বাড়ির মতো খাওয়া দাওয়া। ভোজন করানো হচ্ছে মামা বাড়িতে। হ্যাঁ বাই দ্য ওয়ে সবাইকে এটা বলে দেওয়া হোক, আমার এবার প্রথম আসা, তাই না রিবো মামা বাড়িতে, বিয়ের পরে ফার্স্ট। আমিও বিয়ের পর প্রথম আসলাম। অনেক আগে আমাদের বিয়ে হয়েছিল, তারপর আমরা এখন এসেছি। 6 বছর 4 মাস বাদে ডাল, পেঁয়াজকলি ভাজা, এখানে আছে ডিমের তরকারি, ডাল, হ্যাঁ আচ্ছা ডাল আছে, তারপর এখানে আছে বোয়াল মাছ স্পেসিফিক্যালি, আর এটা এটা আমার হচ্ছে পছন্দের। মাংস। হ্যাঁ এবার সব শেষ করতে হবে। আয়ানা সব বউয়ের পছন্দ। দিয়া না হলে দিয়ার প্লেটে দিয়ে দেবো আমরা। দিয়া খায় না? আমি খালি একটা রিকোয়েস্ট করেছিলাম যে কমলা লেবুর মাখা খাবো, এই যে। আর এখানে যেহেতু গল্প চলছে, গল্প যেটা না ছাড়ে, গল্প গিলতে হবে সব, এখানেই নিয়ে বসে গেছে। তুই যা না টেবিলে যা। না না, এখানে মজা লাগছে। কমলা লেবুর খোসা পর্যন্ত নিজের প্যান্টের উপরে রেখেছে, এই যে এখান থেকে যেন উঠতে না লাগে। যা অবস্থা, ওই যা ফেপসি। আমরা এখন ফ্যান্সি বাজার যাচ্ছি, সবাই খাওয়া দাওয়া করে, কোনো রেস্ট নেই, ঘুরতে বেরিয়ে যাওয়া। চলো চলো, আমি এখানেই বসে যাচ্ছি। চলো দাদা, আমরা কেউ রেস্ট করি নাই, খাওয়া দাওয়া করে উঠে একটু সময় বসেই তারপরে বাস বেরিয়ে পড়েছি এখন ফ্যান্সি বাজারের জন্য। না প্রথমে যাবো পল্টন বাজার, তো প্রথমে পল্টন বাজার যাবো, তারপর ওখান থেকে ফ্যান্সি বাজার যাবো। আরো কোনো প্ল্যান নেই, বাস এমনি ঘোরাঘুরি করতে বেরিয়ে গেছি সবাই। কি প্ল্যান? হ্যাঁ সেটা আছে। আমরা এতক্ষণে গিয়ে নামলাম এখন পল্টন বাজারে। এখন সোজা আসা যায় না জ্যোতিকুচি থেকে, লালগণেশ থেকে এখন ডাইভারশন নিয়ে সে একটা কোনো ফ্লাইওভার কনস্ট্রাকশন চলছে, প্রচুর ঘুরে ঘুরে আসলাম।
এই হলো পল্টন বাজারের ট্রেকার স্ট্যান্ড। আর একটু চিনিয়ে দে নতুন নতুন জায়গা। এখানে কিছুই নেই, ফেন্সি বাজারে চলো, এটা আচ্ছা। আগে আছে নেপালি মন্দির। এখানে নেপালি মন্দিরে যাওয়া যাবে, হ্যাঁ নেপালি মন্দিরের ওই দিক থেকে ঘুরে যাব। আর এই হলো গুয়াহাটির পল্টন বাজারের অতি বিখ্যাত নেপালি মন্দির, খুব বিখ্যাত। এটা হচ্ছে ল্যান্ডমার্ক। এখানে পল্টন বাজারে আসতে হলে নেপালি মন্দির ইজ দ্য বিগেস্ট ল্যান্ডমার্ক। এটাকে নেপালি মন্দির কেন বলা হয়? এটা কিন্তু মূলত একটা রাধাকৃষ্ণ মন্দির, কিন্তু এটা বানিয়েছিল এক নেপালের রাজা, তাই এটা নেপালি মন্দির নামেই প্রচলিত। এবার এই পাশে পুরো পল্টন বাজার, এই পাশে আমরা যাব, এটাও পল্টন বাজারই, কিন্তু এদিক দিয়ে আমরা যাব ফ্যান্সি বাজারের দিকে। তো আমরা এখন লাখটকিয়ার দিকে ঘুরে যাব। নেপালি মন্দিরের পর থেকেই বাস ধরে নিয়েছিলাম, এখানে লাখটকিয়াতে নামবো, এখান থেকে হেঁটেই ফ্যান্সি বাজার চলে যাব। কত বছর বাদে এই রাস্তাগুলোতে যে হাঁটাহাঁটি করছি, সেই লাখটকিয়া ফ্লাইওভার দেখে একদম নস্টালজিক হয়ে গেছি। আগে যে কত আশা হতো এই রাস্তাগুলোতে, আর এই পাশের গলিটা দিয়ে এখন যাব আমরা ফ্যান্সি বাজারের দিকে। আগে এই জিনিসগুলোই খুব ভালো লাগতো, ভিড়ভাট্টা রোড, রাস্তার মধ্যে হাঁটা চলা যায় না, ধাক্কাধাক্কি করে হাঁটা। এখন আর ভালো লাগছে না এই জিনিস, কিন্তু ঠিক আছে, নস্টালজিয়ার কারণে এসেছি। আর এমনি তো ফ্যান্সি বাজারে একটু না ঘুরলে কি আর হয়, গুয়াহাটির মেন ফিল তো আসে না। তাই এই ভিড়, সরু সরু রাস্তা, সরু না রাস্তা কিন্তু চড়াই আছে, কিন্তু এই যে দুই পাশে পার্কিং, এ পাশেও পার্কিং, এ পাশেও পার্কিং, রাস্তা এইটুকুই হয়ে থেকে গেছে। হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা ফ্যান্সি বাজার চায়ালিতে। এদিকে রয়েছে আরডি স্টোর, এই পাশে আছে গোয়েঙ্কা ট্রেডার্স। বল বাবু বাজার, ও হ্যাঁ এখানে আছে বাবু বাজার, শোভা, এখানে আছে শোভা, এদিকে আছে গোয়েঙ্কা ট্রেডার্স। যারা গুয়াহাটিতে থাকো বা গুয়াহাটি এসেছো তারা জানবে এই জায়গাগুলোর সিগনিফিকেন্স। এই যে গোয়েঙ্কা ট্রেডার্স আছে এই চায়ালির একদম এই কোনাটার মধ্যে। আগে ছোটোবেলা আসলেই এখানে তো আসতেই হতো। এদিকে আছে দুলহান, আর চারপাশে এটাও একটা ভালো বড় দোকান ছিল, এটাও নামটা ভুলে গেছি আমি। আগে যাই, আগে এখানে আসলে কত যে শপিং করা হতো। আর দাদু চাকরি করতো রেলওয়েতে, তো রেলওয়ে কোয়ার্টারে থাকা হতো। হ্যাঁ টানতসস কেন তুই? চল এই যে পিকনিক, পিকনিক, তোকে উঠাবো। পুরানো দোকান লাগে না তোমার? এই যে লাগুনা, লাগুনা, আরো এই দিকে দোকানগুলো, এই তো মিত্র অ্যান্ড কোম্পানি, এগুলো নাম মনে আছে, আর কিছুই মনে নেই। এখানে প্রচুর ইয়ারিং এর স্টক আছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সব দেখো পুরো দিওয়ালি কালেকশন। আজকাল খুব সুন্দর সুন্দর হেভি হেভি ইয়ারিংসও পাওয়া যায়। আর রিমো কিছু একটা কিনলে, কি কিনলে তুমি? আমাদের ডাইনিং টেবিলের জন্য এটা হ্যালো, বড় কভার। হ্যালো। ফ্যান্সি বাজারে এসে আবার সেই একটা জায়গা আঠার মতো চিপকে গেছে। এগুলো জায়গাগুলোতে কত অ্যাট্রাকশন লাগে, এগুলো কি অ্যাট্রাকশন লাগছে? অ্যাট্রাকশন লাগে বাপরে, এখানে ভিড়, মানে এইটুকু দোকানটা, লিটারালি এইটুকু দোকানটার মধ্যে কত মানুষ। ফ্যান্সি বাজারে সেই বিখ্যাত পাপড়ি চাট খুব পছন্দ আমার। হ্যাঁ কত করে? 3 প্লেট নে, শেয়ার করে নেবো। একটু বানানোটা দেখবো আমি অনেক দিন বাদে। আমি খাবি তো? খাবি ফুচকা? হ্যাঁ, ওর কি আবার জিজ্ঞাসা করতে মজা লাগে। এখানেই আছে। এটা ব্যাগে ঢুকবে না? তুমি খাবে না? তুমি খাবে না? ফুচকা এখানে আছে পাপড়ি চাটের প্রিপারেশন। পাপড়ি চাটটা একটু অন্যরকম।
এই এক একটা করে লেয়ার উঠে উঠে খেতে এটাই তো মজা। ভালো, আরো বড় মুখ কর, খাও খাও। আমি একদম পুরো প্লেট রেখেছি রেডি। ফ্যান্সি বাজার ঘুরে এখন আমরা পল্টন বাজারে দাঁড়িয়ে আছি। পল্টন বাজারের পেছনে এদিকে খাদিমস আছে। এটা কোন এরিয়া? এই জায়গাটার নাম কি? আরে পল্টন বাজারের এই সিগন্যালটার নাম কি? পল্টন বাজার চারালি। আচ্ছা ঠিক আছে, আমরা পল্টন বাজার চারালিতে আছি। এখান থেকে এখন মা আর মাহিমণি যাবে বাড়িতে, আমি বনু আর রিনি আমরা যাচ্ছি হলো রাহুলের বাড়িতে। আজকে রাহুল আর বন্দিতার বাড়িতে আমাদের ডিনার ইনভিটেশন আছে। আগেই খাবারের প্লেটটা দেখাই। এখানে এটা কিসের চপ? ভেজিটেবল চপ কিছু একটা, আমার মোচার, হ্যাঁ মোচার লেগেছে আমার। আর এটা একটা আচ্ছা কিছু একটা হবে, মিষ্টি চা, অপূর্ব চা। আর কোথায় এসেছি আমরা? তোমাদের কারো যদি মনে থাকে, যদি না মনে থাকে আবার রিপিট করে দিই, রাহুল আর বন্দিতা আমাদের বাড়িতে এসেছিল ব্যাঙ্গালোরে, যদি তোমাদের মনে থাকে। হাই করে দে সবাইকে। আন্টিও আছে, আন্টি এখন কিচেনে চলে গেছে। আমরা অপূর্ব চা খাচ্ছি আন্টির বানানো, আর খুব সুন্দর চপ খাচ্ছি, আর প্রচুর আড্ডা মারছি। খেতে খেতে গল্প করছি, তাই ভিডিও করা হচ্ছে না। বল, আমরা ডিনার স্টার্ট করে দিয়েছি। প্রথম পর্বের ভাত খাওয়া হয়ে গেছে। আন্টি এখানে বলছে আন্টি রান্না নাকি ইউটিউবের পর্বের না। এবার তোমরাই বলো এগুলো ইউটিউবের পর্বের কি না। আন্টি মেনুটা বলে দাও সবাইকে। রাত 11:30টার সময় গুয়াহাটির ফাঁকা ফাঁকা রাস্তাতে, ঠান্ডাটার মধ্যে, খুব ঠান্ডা যে তা না, কিন্তু রাতেবেলা কিন্তু ভালোই ঠান্ডা আছে। এখন কাহিলিপাড়া মেন রোড দিয়ে আমরা যাচ্ছি বাড়ি। একটু দেরি হয়ে গেছে, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। কালকের প্ল্যানটা কালকেই জানতে পারবে। এখন ঘরে যাই, ঘরে গিয়ে একটা ছোট্ট সারপ্রাইজ আছে। জুতো সব ভিতরে, ওই একদম ওইদিকে। আরে দরজা খুলে না কেন কেউ? তাহলে কি ওদিক দিয়ে? এই কোন দিক দিয়ে ঢুকবো? দেখছ দরজা খুলে না। এই দিয়া, তুই কোন দিক দিয়ে ঢুকে গেছিস? হ্যাঁ জুতো তো এখানেই, দরজা লক করে রেখে দিয়েছে। দরজা খুলে। জুতো কি ভেতরে না? হ্যালো, তুমি কটার সময় ঢুক? ও এখন কেক কিসের জন্য? আমি এটা আমারও সারপ্রাইজ হয়ে গেছে। আমি ভিডিও করছি, তুই ভিডিও করতেছিস কেন? এই জন্য তুমি দৌড়া দৌড়া আগে ঢুকছো। হ্যাঁ এটা তিতির সাথে প্ল্যান ছিল তোমার। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। বলে কাট এরম কাটছস কেক শেষ হবে। মাম্মা তারা থাকলেই ভালো। বাড়ি করতে পারছি না। কে কাটা হয় না এবার তো সেজন্য রেডি করে রাখছে। ও থ্যাংক ইউ বনু, এটা তোর সারপ্রাইজ ছিল। হ্যাঁ, সারপ্রাইজ এটা ওই আরে আমি আর কি সারপ্রাইজ দিছে ও? খালি ক্রিম এটা। ক্রিম খাবো না মুখে থেকে এটা পুরোটাই ক্রিম। দুর্গাপূজার ওষুধ নে আরেকটু। আচ্ছা ঠিক আছে, আরামসে খা। এত হই হই করতে করতেই রাত 1:45 বেজে গেছে। মানির আসাটা আমাদের কারোর জন্যই সারপ্রাইজ ছিল না, প্রচুর মশা এখানে। তো মানির আসাটা কারোর জন্যই সারপ্রাইজ ছিল না, তবে হ্যাঁ কেকটা একদম সারপ্রাইজই ছিল। বনু ভালো একটা সারপ্রাইজ দিল আমাদের, যেহেতু অ্যানিভার্সারিতে কেক কাটা হয়নি, তো এখানে এসে কেক কাটা হয়ে গেল। সরি, প্রচুর সত্যি খুব মশা এখানে। তো এখন সবাই গেছে কি ঘুমাতে, আমিও ঘুমাতে যাই। তোমাদের সাথে দেখা হবে কালকে আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আই এম শিওর তোমাদের ভালো লেগেছে, তো যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কালকে নতুন ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।